যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করার আর প্রাণপণ চেষ্টা করেছে আসাদুজ্জামান নূর। এবং আপনারা জানেন এই ছাত্র কোটা বিষয় আন্দোলনে বৈষম্যবিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেই সব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি, তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যার সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এবং এর পাশাপাশি আরেকজন আসামি সাবেক মন্ত্রী বিমান মন্ত্রী মাহবুব আলী, প্রতিমন্ত্রী মাহবুব আলী। আপনারা জানেন এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কাজে সে এবং তার সহযোগীরা যে লুটপাট করেছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। আসামি পক্ষে তাদের আইনজীবীরা দরখাস্ত দিয়ে তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই জামিনের প্রার্থনার বিরুদ্ধে করে আমরা বলি এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, স্বৈরাচারকে সহযোগিতা করবে, স্বৈরাচার দোষর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে, মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে, সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এই জন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। একটা প্রশ্ন ভাই, আপনারা যে রিমান্ড চেয়েছেন চান নাই কেন? এই আসামিদেরকে এই কারণে প্রাথমিকভাবে তাদের রিমান্ড চাওয়া হয় নাই, তবে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্যান্য মামলায় আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তারা অন্যান্য মামলায় আসামি আছে তাদেরকে রিমান্ড চাওয়া হবে। আরেকজন আসামি আছে আপনাদের বলি, যাত্রাবাড়ি একটু বলিনি, যাত্রাবাড়ির আপনারা জানেন যাত্রাবাড়িতে 27 তারিখে একজন ভিকটিম সে হলো ইমাম হাসান, ভিকটিম ইমাম হাসান একজন কলেজ ছাত্র নারায়ণগঞ্জের। আমরা পত্রপত্রিকা দেখেছেন তার গায়ে 300টি বুলেটে দাগ পাওয়া গেছে। আপনি দেখেন এই মামলার যিনি এই গুলির সঙ্গে জড়িত এবং তার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম এসআই সাদাত আলীকে আজকে আদালতে উপস্থিত করা হয় এবং তারা শুধু গুলি করে তাকে হত্যা করে নাই, তাদের জিজ্ঞাসা, তাদের এই আন্দোলনের বিরুদ্ধে তাদের যে মানসিকতা এবং তাদের যে নিষ্ঠুরতা তা জনগণের সামনে দেখানোর জন্য এই ছেলের গায়ে 300টির উপরে গুলি করা হয়েছে। সুরতাল রিপোর্টে আমরা দেখেছি যে ওর গায়ে 300টি কালো ছিদ্র দাগ রয়েছে।
এই নিষ্ঠুরতার জন্য তার বিরুদ্ধে কার্যকরী কর্মকর্তা এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এসআই সাদাত আলীর বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। থ্যাংক ইউ। যাত্রাবাড়ি থানা। যাত্রাবাড়ি থানা। কার কার বুম লাগবে? আপনারা জানেন যে আজকে আচ্ছা, আপনারা জানেন ইতিমধ্যে যে 3 জন আসামিকে গ্রেফতার করে আজকে আপনারা জানেন যে 3 জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একজন হচ্ছে সাবেক মন্ত্রী এবং এমপি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, আরেকজন হচ্ছে সাবেক বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলী। আমরা রিমান্ডটা বলি যে এসআই শাহাদাত হোসেন, উনি একজন পুলিশের কর্মকর্তা। ওনার কাজই হচ্ছে যে দেশে যখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থেকে বিঘ্নিত হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বাংলাদেশের মানুষের এবং জান ও মালের নিরাপত্তা রক্ষা করাই একজন পুলিশের কাজ। সেই অনুযায়ী, সেই উপরের নির্দেশনা অনুযায়ী তার কর্মরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছে। এইখানে সে হত্যার ইন্ধন দিয়েছে বা কোনো কুপরামর্শ দিয়েছে, প্ররোচিত করেছে, এই ধরনের ঘটনায় কোনো সম্পৃক্ত নাই এবং ফরওয়ার্ডিংয়েও সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। আরেকটু হলে এই মার্ডার মামলায় উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। কারণ হচ্ছে উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, প্রশাসনিক দায়িত্ব হিসাবে উনি পালন করেছেন। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলি নিয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম এবং জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা যে মাহবুব আলীর পক্ষে আমরা রিমান্ড চাওয়া হয় নাই এবং আসাদুজ্জামান নূরের ব্যাপারেও জামিন চাওয়া হয় নাই। এতে প্রতীয়মান হয় যে এই ঘটনার সাথে তারা কোনো প্রত্যক্ষ জড়িত না, এই ঘটনার সাথে তারা জড়িত না। যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই, শুধু রাজনৈতিক কারণে তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। কারণ আসাদুজ্জামান নূর একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন, আপনারা সবাই চিনেন যে বাকের কানি হিসাবে, তাই না? এক মিনিট শেষ করি। পরবর্তীতে তাদেরকে জামিন নামঞ্জুর করা হয়েছিল। মাহবুব আলীর পক্ষ আমরা বলেছি যে উনি একজন আইনজীবী এবং মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেই কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছেন।